অভিযোগের বিষয় বলা হচ্ছে আর্থিক লেনদেন, শিক্ষাগত যোগ্যতা, প্রত্যেকটি বিষয় আমরা যাচাই বাছাই করছি। শিক্ষাগত বিষয়ে আমি পূর্বে বলেছি এরকম কোনো ঘটনা নেই। আর আর্থিক বিষয়ে আমার সুনির্দিষ্ট জবাব হচ্ছে যারা কমিটিতে সাময়িকভাবে বঞ্চিত হয় তারা এরকম অভিযোগ এর আগেও করেছে, হয়তো ভবিষ্যতে করবে কিনা আমি জানি না। তবে সুনির্দিষ্টভাবে কেউ যদি কোনো অভিযোগ প্রমাণ করতে পারে আমরা অথবা অভিযোগের বিষয়ে লিখিত জবাব দিতে পারে, আমরা সেই অভিযোগ আমরা আমলে নেব এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আমরা সেটি পাঠাবো। তো শিক্ষাগত যোগ্যতার বিষয়ে কারো কোনো অভিযোগ সত্য না, আমি আপনাকে একদম নিশ্চিত হয়ে বলছি প্রত্যেকে বাংলাদেশের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রত্যেকে পাশ করা শিক্ষার্থী। দেখুন, ছাত্রদল 2019 সালে যে কাউন্সিল হয়েছিল সেই কাউন্সিলে ছাত্রদলের 118টি সাংগঠনিক ইউনিটের প্রেসিডেন্ট এবং সেক্রেটারিরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ অধিকার দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আপনি জানেন যে 2024 সালের 1 মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আংশিক কমিটি গঠিত হয়েছিল। তারপরে আপনি জানেন যে আংশিক কমিটি গঠিত হওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি রাজশাহী বিভাগ এবং ফরিদপুর বিভাগের 14টি সাংগঠনিক ইউনিটের কর্মী সভা করেছে এবং কর্মী সভার মাধ্যমে আমরা নেতৃত্ব যাচাই বাছাই করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের কাছে আমরা হস্তান্তর করেছি এবং এই যাচাই বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক উনি গ্রহণ করবেন। এবং আপনি জানেন ঈদের একদম 2-1 দিন আগেই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির আংশিক একটি পূর্ণাঙ্গ কমিটি আমরা ঘোষণা করেছি এবং যেটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান এই কমিটি অনুমোদন দিয়েছেন। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। কিন্তু যেই প্রক্রিয়া কমিটি হয়েছে সেটি একটি গণতান্ত্রিক প্রক্রিয়া এবং এটি 2019 সালের যে সারা দেশের কাউন্সিলররা দেশনায়ক জনাব তারেক রহমানকে যে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করার পূর্ণ এখতিয়ার দিয়েছে সেই সিদ্ধান্তের বলে আমরা দেশনায়ক জনাব তারেক রহমান আমাদের এই কমিটি কেন্দ্রীয় কমিটি অনুমোদন করেছেন। সুতরাং কাউন্সিলের যে বিষয়টি সেটি বাস্তবতা হয়তো এই মুহূর্তে নেই, কিন্তু আমরা বিশ্বাস করি যে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা হলে দেশের মানুষের ভোটাধিকার ফিরে পাওয়ার যে আন্দোলনে বিএনপি আন্দোলন করছে সেই আন্দোলনে বিএনপি যখন সফল হবে এদেশের শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে আন্দোলন করছে সেই আন্দোলন যখন সফল হবে তখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি কমিটি সেটি কাউন্সিলের মাধ্যমে হবে বলে আমরা বিশ্বাস রাখি। আমরা 260 জনকে যাদেরকে মূল্যায়ন করেছি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান এটি অনুমোদন করেছেন। 260 জনের প্রত্যেকের কোয়ালিফিকেশনের বিষয়ে আমরা যাচাই বাছাই করেছি এবং প্রত্যেকে মেধা এবং বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ বলে আমরা আপনাকে শতভাগভাবে নিশ্চিত করছি। এর বাইরে যে অভিযোগগুলো রয়েছে এগুলো একটি কেন্দ্রীয় কমিটি হলে দেখা যায় যারা পদায়নে সাময়িকভাবে বঞ্চিত হয়, যাদের মনে ক্ষোভ থাকে তারা সাময়িকভাবে এরকম অভিযোগ করে, কিন্তু সুনির্দিষ্টভাবে কারো বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে আমরা আপনাকে নিশ্চিত করলাম সেই অভিযোগ আমরা শতভাগভাবে যাচাই বাছাই করব। কিন্তু শিক্ষাগত যোগ্যতার বিষয়ে কারো কোনো অভিযোগ সত্য না, আমি আপনাকে একদম নিশ্চিত হয়ে বলছি প্রত্যেকে বাংলাদেশের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রত্যেকে পাশ করা শিক্ষার্থী। দেখুন, আমরা কেন্দ্রীয় কমিটি করেছি যারা 28 অক্টোবর পরবর্তী সময় থেকে 7 জানুয়ারি পর্যন্ত যে দামি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এই সময়ের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে প্রায় 35 থেকে 37 কর্মদিবস অবরোধ অথবা হরতালের মতো জনবান্ধব কর্মসূচি ঘোষণা করেছিল। যারা এই 35 থেকে 37 দিনের মধ্যে একটি দিনও কর্মসূচি পালন করে নাই আমরা তাদেরকে আপাতত এই আংশিক কমিটিতে তাদেরকে আমরা মূল্যায়ন করিনি। আমরা বিশ্বাস করি এই কেন্দ্রীয় কমিটি আরও বর্ধিত হবে, তারা পরবর্তী কেন্দ্রীয় কমিটিতে থাকবে। আর বাকি যে অভিযোগ করেছেন যারা এসেছে প্রায় প্রত্যেকে এই 35 থেকে 37 কর্মদিবসের যে হরতাল অবরোধ ছিল প্রায় প্রত্যেকে এই হরতাল অবরোধে অংশগ্রহণ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সবসময় কেন্দ্রীয় কমিটিতে একটি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হয় এই শিক্ষা প্রতিষ্ঠান, যেহেতু আন্দোলন সংগ্রামের সূতিকাগার হিসাবে এই বিশ্ববিদ্যালয়কে বলা হয়। এর বাহিরে আমাদের যে 260 সদস্য আংশিক কমিটি যেটি কেন্দ্রীয় কমিটি হয়েছে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে হচ্ছে যোগ্যতা অনুসারে সর্বোচ্চ সংখ্যক আমরা বিবেচনা করেছি। ঢাকা কলেজ থেকে, ইডেন কলেজ থেকে, তিতুমির কলেজ থেকে, বাংলা কলেজ থেকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা এই দুটি বিশ্ববিদ্যালয় থেকে আসেনি। এটি আমরা হয়তো এটি ঠিক আছে, কিন্তু আমরা কমিটি যখন বর্ধিত করব
এই কমিটি যখন আরও পূর্ণাঙ্গ হবে তখন ইনশাআল্লাহ ওই দুটি বিশ্ববিদ্যালয় থেকে কেন্দ্রীয় কমিটিতে স্থান পাবে। এবং এর বাইরে শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যে সকল বড় বড় বিশ্ববিদ্যালয় রয়েছে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় থেকে যারা যোগ্যতা, শ্রম, মেধায় উত্তীর্ণ, যারা আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন আমরা প্রত্যেকটি মূল্যায়ন করব। আমরা, আপনি দেখেছেন যে আমাদের কেন্দ্রীয় যে কমিটি রয়েছে সেখানে একজন সহসভাপতি করা হয়েছে সেই ইডেন মহিলা কলেজের বর্তমান কমিটির সংগ্রামী আহ্বায়ক, তাকে আমরা আমাদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি করেছি। এবং বদরুন্নেসা কলেজেরও যিনি সদস্য সচিব এবং আহ্বায়ক তাদেরকেও আমরা কেন্দ্রীয় কমিটি অন্তর্ভুক্ত করেছি। আমরা বিশ্বাস করি যে অতি দ্রুত সময়ের মধ্যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইডেন মহিলা কলেজ এবং বদরুন্নেসা সরকারি কলেজের কমিটি আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা প্রকাশ করব। এবং আমরা বিশ্বাস রাখি সেই কমিটি যে চলমান যে আন্দোলন করছে সেই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে সেই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে সেই ইডেন মহিলা কলেজ এবং বদরুন্নেসা কলেজের নেতৃবৃন্দ আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখবে এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কাজ করবে বলে আমরা বিশ্বাস রাখি।